বন্ধুরা, জিভে জল চলে আসছে তো? তাহলে চলুন ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলি রাস্তার মোড়ে ফুচকার দোকানের আলু কাবলি। নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। চলুন তাহলে বানিয়ে ফেলি জিভে জল আনা ফুচকার দোকানের আলু কাবলি। এর জন্য 4টে মাঝারি সাইজের আলু নিয়ে কুকারে 3টে স্টিম দিয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে, ঠিক দোকানের আলু কাবলির আলুর মতো। দেখুন, আমি ঠিক সেইভাবেই করার চেষ্টা করছি। আলু কাবলি বানাতে যে কোনো আলু ব্যবহার করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন আলু যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু আলু মাখতে গেলে ঘেটে যাবে। তাই এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। কুকারে স্টিম দেওয়ার সময় অবশ্যই প্রয়োজন মতো লবণ দিয়ে দেবেন, তাহলে আলু খুব ভালোভাবে সেদ্ধ হবে। আলুর টুকরোর সাইজ খুব বেশি ছোট ও পাতলা করবেন না, তাহলে মাখার সময় ভেঙে যাবে। তাই একটু ডুমো ডুমো করে কাটবেন, ঠিক যেমন আমি কাটছি। এবার আলু কাবলি মাখার পালা। সেজন্য আলুর উপরে প্রথমেই প্রয়োজন মতো বিট লবণ ও সাধারণ লবণ দিয়ে দিলাম। আমি এখানে 2 ধরনের লবণ ব্যবহার করলাম, আপনারা চাইলে শুধুমাত্র সাধারণ লবণ দিয়েও করতে পারেন। এরপর একে একে বাকি জিনিসগুলো মেশাবো, যেমন হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ টমেটো কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি পেঁয়াজ দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে দিলে স্বাদটা বাড়ে এই আর কি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার হাফ কাপ ছোলা মটর সেদ্ধ দিয়ে দিলাম। এই ছোলা মটর আমি ওভারনাইট ভিজিয়ে রেখে প্রয়োজন মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলু কাবলির একটি প্রধান উপকরণ তেঁতুলের জল দেব। কতটা জল লাগবে সেটা নিজেদের টেস্ট অনুযায়ী ঠিক করবেন। 1 চামচের মতো পাকা তেঁতুল নিয়ে 2 কাপ জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে চটকে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এইভাবেই তেঁতুলের জল বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন এর মধ্যে আলু কাবলির আরেকটি প্রধান উপকরণ ভাজা মশলার গুঁড়ো মেশাবো। আমি এখানে 3 চামচের মতো ভাজা মশলার গুঁড়ো নিয়েছি, তবে একসঙ্গে পুরোটা মেশাবো না, প্রয়োজন অনুযায়ী মেশাবো। এই ভাজা মশলার গুঁড়ো বানাতে 1 চামচ করে গোটা জিরে, ধনে, মৌরি, 2টো শুকনো লঙ্কা ও 1টা তেজপাতা শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এর মধ্যে কিছুটা লেবুর রস মেশাবো। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করছি। আপনারা যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে সেটা দিয়ে করবেন। গন্ধরাজ লেবু দিয়ে করলে কিন্তু আলু কাবলির গন্ধটা খুবই ভালো আসে। আমার কাছে ছিল না, তাই আমি পাতিলেবুর রস ব্যবহার করছি। মশলা একটু কম মনে হচ্ছে, তাই বাকি মশলাটাও দিয়ে দিলাম। 4টে আলুর আলু কাবলি বানাতে সর্বমোট আমার 3 চামচ ভাজা মশলার গুঁড়ো লাগলো। আলুর সঙ্গে এখন সব উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে। খুব হালকা হাতে মেশাতে হবে, খুব জোর দিয়ে মাখা যাবে না, তাতে আলুগুলো কিন্তু ঘেটে যেতে পারে। তাই খুব হালকা হাতে সবকিছু ভালোভাবে মেশাচ্ছি। মেশাতে মেশাতে মনে পড়লো শসা দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাকি উপকরণগুলোর সঙ্গেই দিয়ে দেবেন। শসা দেওয়ার পর আরো একবার সবকিছু হালকা হাতে মেশাতে লাগলাম। ভাজা মশলার এত সুন্দর গন্ধ আলু কাবলি মাখতে মাখতেই টের পাচ্ছিলাম। যাই হোক, চেক করে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখলাম লবণ, টক ও লেবুর স্বাদ একটু কম আছে, তাই এই জিনিসগুলো আরো একটু করে দিয়ে দিলাম। এই জিনিসগুলো দেওয়ার পর আবারও সবকিছু হালকা হাতে মিশিয়ে দিলাম। বন্ধুরা, বিশ্বাস করুন, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল কোনো ফুচকার দোকানের সামনে রয়েছি। আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এর আগে রেডিমেড ফুচকার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। বন্ধুরা, আপনাদের সকলকে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক আমি দিয়ে দেব। বিকেলবেলা এই ধরনের ফুচকা আলু কাবলি দেখলে স্থির থাকা যায় না। সব সময় তো কিনে খাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই বানিয়ে ফেলি। তাতে স্বাদে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয় না। যাই হোক, আলু কাবলি বানানো কমপ্লিট। এবার পরিবেশনের পালা। একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য বাজার থেকে শালপাতার বাটি কিনে এনেছিলাম। এই বাটিতে আলু কাবলি দিয়ে ওপর থেকে সামান্য ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। যখনই খেতে মন চাইবে আর বাইরে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বাড়ির বানানো খাবার অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তাই বন্ধুরা, আবারও অনুরোধ করছি, আমার এই রেসিপিটা একটু ফলো করে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর যখনই ফুচকা, আলু কাবলি জাতীয় এই ধরনের খাবার খেতে ইচ্ছে করবে, তখন আর বাইরে যেতে হবে না, বাড়িতেই নিজে বানিয়ে নিতে পারবেন। কি বন্ধুরা, দেখতে একদম দোকানের মতো হয়েছে তো?
স্বাদেও কিন্তু রাস্তার মোড়ের ওই দোকানের থেকে কোনো অংশে কম নয়। তাই ঝটপট বানিয়ে ফেলুন জিভে জল আনা আলু কাবলি, যা ছোট বড় বিশেষত মহিলাদের কাছে ভীষণই জনপ্রিয় ও লোভনীয় একটি খাবার। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।